বলতেছেন? ভাই কি বলবো ভাই, মনের কথা তো কারো কাছে শেয়ার করা যায় না। এখানে যে বাস্তবতা, এটা আমি উপলব্ধি করতে পারতেছি। এখানে আজকে 2টা বছর যাবত অবৈধ হয়েছি। হ্যাঁ, হ্যাঁ। এর ভিতরে কিছু ফ্যাক্টরির হুম, হুম। কাজে যাই, কাজ করি, বেতন ভালোভাবে পাই না। আমরা নাকি অবৈধ, এর জন্য তারা ওইরকম মূল্যায়ন করে না, দাম দেয় না, টাকা পয়সাও ভালোভাবে ক্লিয়ার করে দিতে চায় না। এক ফ্যাক্টরিতেও 2 মাসের বেতন রাইখা মালিক ভয় দেখাইছে, বেশি কথা কইলে নাকি পুলিশের হাতে ধরায় দিবে। ও। তারপর বয়ে বাড়িতেও ছেলে মেয়ে আছে, তাদের চিন্তা করে এই পর্যায়ে আমার বাড়িতে চলে গেলে খুবই সমস্যা। তো আমার এখন যে কোনো উপকারে হোক আমাকে এখানে থাকতে হইব, বাড়িতে মাস শেষে আমার টাকা পাঠাইতেই হইব। না হয় আমার ছেলে মেয়ে আছে, ফ্যামিলি আছে, তারা চলতে পারবো না। তো এই জায়গাতেও কাজে আসছি। তো এই জায়গাতে এখন অনেক প্রচুর পরিমাণে রেট চলতেছে, মানুষ ধরে নিয়ে যেতেছে। তো ভিতরে অনেক ভয় কাজ করে, রাত্র হইলে রুমে থাকতে পারি না, জঙ্গলে জঙ্গলে থাকি। জঙ্গলে শুয়ে থাকা লাগে। আহ, আবার দিনের বেলা কাজ করি, হ্যাঁ, হ্যাঁ। ঘুম চোখে নিয়া। তারপর সুপারভাইজার আছে, বাংলা সুপারভাইজার আছে, তারা গালিগালাজ করে যে হুম। এভাবে কি কাজ হয় নাকি, নানান নানান কথা বলে। তো আসলে আমাদের কষ্টটা কেউই বুঝতে পারে না। হুম, হুম। আমাদের এই কষ্টগুলা, আমার সাথে আরো কিছুজন আছে, তারও এভাবে জঙ্গলে একটা রাত্র জঙ্গলে কাটানো যে কি পরিমাপ কষ্ট, যারা আমরা থাকি একমাত্র তারাই বুঝতে পারে। এই মশার কামড়, এই জঙ্গলের মধ্যে অনেক বিষাক্ত সাপ আছে, ঘুম তো হয়ই না, আবার এভাবে রান্না বান্না করেও খাইতে হয়। মাঝে মাঝে শুনি যে পুলিশ আসবে, রেড দিবে, রান্না না করে চলে আসি, না খেয়ে একবেলা খাই আরেক বেলা খাই না। তো এভাবেই দিনকাল কাটছে। তো কথা হইলো কি, আমাদের যতটুকু কষ্ট হোক মাস শেষে আমাদেরকে স্যালারি পাঠাইতে হবে। তো এখন যে পর্যায়ে মালয়েশিয়া আছে, সেখানে কাজ আছে, কাজ করতে পারতাছি না, স্যালারিও ওইরকম ভাবে উঠাইতে পারতাছি না, যতটুকু চাহিদা সেই পরিমাপ মিটাইতে পারতাছি না। তো এভাবেই চলতেছে আর কি। বাড়িতে অনেক সমস্যা, মনটা চায় বাড়ি যাইতে, কিন্তু তো যাইতে মনটা পারতেছেন না। চাইলে কি আর বাড়িতে তো আসলে আর যাইতে পারতেছি না। কি বলবো, আসলে নিয়তির খেলা এটা। আর অবৈধ কেন হলেন ভাই? অবৈধ হয়েছি ভাই, এক ফ্যাক্টরিতে গেছি, ফ্যাক্টরিটা 3 মাস কাজ করছি। হ্যাঁ, হ্যাঁ। 3 মাস কাজ করার পরে 1 টাকাও বেতন দেয় নাই। হুম, তো অনেক শুনছি, বাংলা লোক ছিল, তাদের কাছ থেকে শুনছি কোম্পানি নাকি অনেক খারাপ। হুম, হুম। তো এভাবে আটকে আছে একজনের 5 মাস 6 মাস, কতটুকু সত্য এটা আমি জানি না। ওরা, আমার যেহেতু 3 মাস আছে, হুম, হুম। আটকা আছে, ওরা বলতেছে 5 মাস 6 মাস এরকম। তারপরে নানান গালিগালাজ করে সুপারভাইজাররা, চাইনা সুপারভাইজার। তো এখন এর জন্য অনেক কিছু ভাইবা বাড়িতেও 5-6 লক্ষ টাকা দেনা করে চলে আসছি। তো বাড়ি থেকে এত পরিমাপ চাপ দিতেছে যে, তো আমি এই চাপ সামলাতে না পেরে কিভাবে আমি টাকা উপার্জন করব, এইটা হুম। ভাইবা আমি এখান থেকে সেই জন্য চলে আপনি আসছি। এখানে কান্দাকাটি করছেন। হ্যাঁ, এখন আমার বাড়ি থেকে আহ, আত্মীয় স্বজন আছে, লোনে টাকা আনছি, তারপর সুদে টাকা আনছি, এরকম ভাবে মানে কিস্তির নানান কিস্তির কিস্তির লোক উপর টাকা আনছি। মাস কিস্তির শেষে লোক আপনার বাড়িতে এসে তাগাদা নানান দিচ্ছে, হেনস্থা, মানে হেনস্থা করছে। বাড়িতে, এমনকি বাড়ির লোকেরা বা ওই লোকেরা আমার কল দেয়। তো আসল কথা কি, এত চাপ নেওয়া যায় না, এত চাপ নিতে আসলে গেলে। আসলে কি বলবো, আপনার যে কথাগুলো শুনলাম, আসলে এরকম হাজারো প্রবাসী এরকম এইরকম পর্যায়ে আছে। তো আমি সকল প্রবাসীদের বলবো যে আপনারা কেউ অবৈধ হবেন না। বৈধ পথে এসে যদি 2 টাকা কমও পান, তা আমি মনে করব যে ওই জায়গাতেই কাজ করেন। কারণ 2 টাকা বেশির আশায় এমন কিছু করেন না যে আপনার সাথে আপনার পুরো ফ্যামিলি জড়িত থাকে। দেখুন এই ভাইটিকে দেখুন, এই ভাইটি কান্না করছে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ আহ, বৈধ থেকে অবৈধ হবেন না, মানে 2 টাকা বেশির আশায়।
হয়তো বা আপনাকে 2 টাকা কম বেতন দিচ্ছে, কিন্তু ওখানেই করুন। একসময় এখন দেখা যাচ্ছে যে দুঃখ, একসময় আপনার সুখ আসতেও পারে। ওই আশা নিয়ে করতে হবে ভাই। এটা প্রবাস। এই প্রবাসে কেউ কাহোর আপন নয়। আর এই প্রবাসে কেউ নাই। একমাত্র আপনিই সব। আপনার বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান কেউ নাই। যা করবেন সব নিজেরই। তো এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই কেউ বৈধ থেকে অবৈধ হবেন না। এতটুকুই রিকোয়েস্ট। আল্লাহ হাফেজ।